আজকে আমরা গিট এবং গিটহাব নিয়ে কথা বলবো। তো আমি আমার ইউটিউব চ্যানেলের গিট এবং গিটহাবের যে প্লেলিস্টটা করব, সেখানে আমি ইম্পর্টেন্ট টপিকের উপর 4 থেকে 5টা ভিডিও বানাবো আর কি। তো প্রথমত, আমাদের গিট এবং গিটহাব কেন প্রয়োজন, কোন কাজে আমরা এটা ব্যবহার করবো, সেই জিনিসটা জানা দরকার। তো প্রথমত, অ্যালিস এবং বব দুইটা ভিন্ন প্লেসে বসবাস করে। তো তারা একদিন অনলাইন মিটিং এ সিদ্ধান্ত নিল যে তারা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবে আর কি। তো সিদ্ধান্ত নেওয়ার পরে তারা কাজ শুরু করলো আর কি। তো এখানে কিভাবে কাজ হচ্ছে, অ্যালিস হচ্ছে আমার ইউআই ইউএক্স ডিজাইনার, মানে সে এইচটিএমএল সিএসএস বা হচ্ছে টেলউইন বা যে কোনো একটা ফ্রেমওয়ার্ক সে জানে আর কি, মানে ডিজাইনিং এর যে ফ্রেমওয়ার্কটা আছে বুস্টআপ বা টেলউইন সম্পর্কে সে জানে। তো সে ধরলাম যে হোম পেজ সে ডিজাইন করছে। হোম পেজ ডিজাইন করার পর এখন এই অ্যালিস ববকে কিভাবে কোডটা দিবে। তো সে একটা ম্যানুয়াল প্রসেসে বেছে নিল। সে হচ্ছে একটা গুগল ড্রাইভ আছে, সেই গুগল ড্রাইভ আছে ফাইলগুলো আপলোড করলো। করার পর বব কি করতেছে, এই ফাইলটা সে ডাউনলোড করতেছে। ডাউনলোড করার পর দেন হচ্ছে বব হচ্ছে এখানে হচ্ছে এপিআই বা ফাংশনালিটি নিয়ে কাজ করে। তো সেই ক্ষেত্রে সে যে ফাইলটা ডাউনলোড করলো, অ্যালিস যে আমাদের হোম পেজটা ডিজাইন করে দিছে, তো সেই হোম পেজে সে এপিআই নিয়ে কাজ করতেছে বা ফাংশনালিটি নিয়ে সে কাজ করতেছে। করার পরে যখন ববের হচ্ছে হোম পেজের ফাংশনালিটি বা এপিআই নিয়ে কাজ করা শেষ হলো, তখন সে আবার তার গুগলটা, তার ফাইলটা সে কি করলো, গুগল ড্রাইভে আপলোড করলো। আপলোড করার পরে দেন আবার অ্যালিস কি করলো, সেই আপলোডকৃত ফাইলটা ডাউনলোড করলো। ডাউনলোড করার পরে নেক্সট যে পেজগুলো আছে, যেমন অ্যাবাউট, কন্টাক্ট, এক্সট্রা যে পেজগুলো আছে সেগুলো সে ডিজাইন করা শুরু করলো আর কি। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে অ্যালিস যখন কাজ করতেছে তখন কিন্তু বব বসে আছে, যে অ্যালিস কাজ সম্পন্ন করে যখন গুগল ড্রাইভে আপলোড করবে সে ডাউনলোড করে সেই যে পেজটা অ্যালিস ডিজাইন করছে সেই পেজটা সে বাকি কাজটা করবে, যে ফাংশনালিটি বা এপিআই নিয়ে কাজ করবে। আবার বব যখন কাজ করতেছে, হ্যাঁ, বব যখন ফাংশনালিটি বা ইপিআই নিয়ে কাজ করতেছে, অ্যালিস কিন্তু তখন বসে আছে যে বব কখন সেই কাজ, আমি মানে অ্যালিস ভাবতেছে যে আমি যে কাজটা তাকে করতে দিছি, যে ডিজাইনটা দিছি, ফর এক্সাম্পল অ্যাবাউট পেজ, তো সেই অ্যাবাউট পেজের কাজটা সে কমপ্লিট করার পরে যখন সে আপলোড করবে, অ্যালিস কি করবে, সেই আপলোডকৃত ফাইল ডাউনলোড করে আবার নেক্সট ডিজাইনটা শুরু করবে। এখন তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে অ্যালিস যখন কাজ করতেছে বব বসে আছে, বব যখন কাজ করতেছে অ্যালিস বসে আছে। দেন এইখানে তাদের টাইমটা অনেক লস হচ্ছে। দেন হচ্ছে এইখানে তাদের একই ফাইল বারবার তারা ডাউনলোড করতেছে, সেটাতে একটা প্রবলেম আছে। এছাড়া অনেক প্রবলেম তারা ফেস করবে আর কি। এখন তাহলে এর থেকে পরিত্রাণের উপায়টা কি, এর থেকে পরিত্রাণের উপায়টাই হচ্ছে আমাদের গিট বা গিট হাব। এখন আমরা একটু দেখি যে গিটহাবের আসলে প্রয়োজনীয়তা আমরা সংজ্ঞা আজকে দেখবো না, জাস্ট আমরা একটু কেন ব্যবহার করে সেই জিনিসটা দেখবো এই ভিডিওতে। যেমন সেটা হচ্ছে সে কোড ট্র্যাকিং করতে পারতেছে, অর্থাৎ আপনি যে কোড এডিটরটা ব্যবহার করতেছেন সেই এডিটরে যদি কখনো কোনো কোড পরিবর্তন করেন সেই কোডটা সে ট্র্যাকিং করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সহযোগিতামূলক কাজ। অবশ্যই এখানে আমরা উপরের এক্সাম্পলে দেখলাম যে অ্যালিস যখন কাজ করতেছে বব বসে আছে, বব যখন কাজ করতেছে অ্যালিস বসে বসে আছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা একই সাথে একাধিক ডেভেলপার একসঙ্গে প্রজেক্টে কাজ করতে পারবে। ব্রাঞ্চিং সিস্টেম, ব্রাঞ্চিং সিস্টেমটা হচ্ছে যে আমরা মেইন একটা ব্রাঞ্চ থাকবে যেখানে হচ্ছে আমাদের মেইন কোড মানে ফাইনাল কোড গুলো থাকবে। কিন্তু আমার যদি কখনো পরিবর্তন করতে হয় বা আমি যদি কোনো কিছু অ্যাড করি, তখন আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করে আমরা হচ্ছে গিটহাবে পুল রিকোয়েস্ট পাঠাবো। দেন যদি যে এইটা হচ্ছে মনিটরিং করবে, সে যদি ভাবে যে ঠিকঠাক আছে, দেন সেই ব্রাঞ্চটাকে সে পুল রিকোয়েস্ট করে সেই কোডটা মেইন ব্রাঞ্চে নিয়ে যাবে। ব্যাকআপ সুবিধা আছে, যেমন আমি একটু আগে বললাম গিট হাব, এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। এর পরিবর্তে আমরা গিট ল্যাব বা বিট বাকেটও ইউজ করতে পারি, বাট আমরা গিট হাবটাই বেশি ইউজ করি। তো গিট হাব কি করতেছে, আমার ব্যাকআপ সুবিধা দিচ্ছে, অর্থাৎ আমার যে লোকাল মেশিনে যে কোডটা আছে সেখানে আমি অনলাইনে সেটাকে সংরক্ষণ করতে পারতেছি। দেন আমি একটু আগে যেটা বললাম যে রিভিউ, অর্থাৎ যে হচ্ছে মনিটরিং করবে, হ্যাঁ, সেই কোডগুলো রিভিউ পুল রিকোয়েস্টের মাধ্যমে কোডটা যাচাই করে দেন হচ্ছে ফাইনাল প্রজেক্টের সাথে ইন্টিগ্রেট করতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের গিট বা গিট হাবের ব্যবহার করার মূল প্রয়োজনীয়তা। যখন আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের বেশি কাজে লাগবে। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করলাম যে আমরা অ্যাকচুয়ালি গিট হাব বা গিট কেন ব্যবহার করি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী